10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কোনোদিন রোজা ছাড়ে নাই। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, জিন্দেগিতে রোজা ছাড়ে নাই। আল্লাহ রাসূল বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউমু 9 মিন জিলহজ্জি, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই রোজা রাখতেন। সর্বদাই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল রোজা রাখতেন। তো এটা একটা আমল। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر، ولا الجهاد يا رسول الله. فقال رسول الله صلى الله عليه وسلم لا الجهاد في سبيل الله، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. شهدر شريف پڑھی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে
যুলকাদা মাসের আজকে শেষ জুমা। রব্বুল আলামিন আমাদেরকে এই জুমায় মহতি বরকতি এই জুমায় আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে একবার জবান থেকে দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমায় আমরা আলোচনা করব যে সামনে যে জিলহাজ মাস আসছে, এই জিলহাজের তাৎপর্য কি, জিলহাজ মাসের আমল কি এবং আমাদের করণীয় বর্জনীয় কি, এ সম্পর্কে আজকের জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলছেন? সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কসম করেছেন। সর্বপ্রথম কসম করেছেন ফজরের কসম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার শুরুতে তিনটা কসম করেছেন। এক নাম্বার কসম রব্বুল আলামিন করেছেন ফজরের কসম। কুরবানির দিনের যে ফজর রয়েছে এই ফজরের কসম রব্বুল আলামিন করেছেন। দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লায়ালিন আশ, 10 রাতের কসম রব্বুল আলামিন করেছেন। আল্লাহ বলেন আমি 10টা রাত্রের কসম আমি রব্বুল আলামিন করলাম। মুফাসসিরিনে কেরাম 10 রাত্র বলতে কোন রাত্র বুঝিয়েছে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়াকাল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 10 রাত্র হলো আশারায়ে জিলহজ। জিলহজের যে 10টি রাত্র রয়েছে 10 রাতের কসম রব্বুল আলামিন করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই 10 রাত্র যখন আসে, 10 দিন যখন আসে, তখন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত, এই দিনগুলোর মধ্যে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে তোমরা করো। সুবহানাল্লাহ। কি জিকির করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে 3টা জিকিরের কথা বেশি বেশি করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন ফাকসারু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। এই যখন এই দাশরায় 10 দিন যখন আসে, 10 রাত্র যখন আসে, তখন বেশি বেশি করে তোমরা তাহমিদ পড়ো, বেশি বেশি করে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করো, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো। এবং 2 নাম্বার হলো ওয়াত তাকবীরি, বেশি বেশি করে আল্লাহু আকবার পড়ো। 3 নাম্বার হলো ওয়াত তাহলিলি, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তো এই 10 রাত্র যখন আসে তখন বেশি বেশি করে তোমরা আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে আল্লাহু আকবার, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত, এই নির্দিষ্ট দিনে 10 দিনে তোমরা আল্লাহ পাকের জিকির করো। তো আল্লাহ পাকের জিকির বলতে এখানে বুঝিয়েছেন তাকবীরে তাশরিক করো। যেহেতু তাকবীরে তাশরিকটা মুসলমানদের উপর ওয়াজিব। 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নর নারীর উপর এই তাকবীরে তাশরিকটা পড়া ওয়াজিব। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা তোমরা বেশি বেশি করে পড়ো। জিলহাজের এই 10 দিন 10 রাতের কথা আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য রাত্রের তুলনায় মানুষ যে ইবাদত বন্দেগী করে, এই জিলহাজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, প্রথম 10 দিনের ইবাদত এবং প্রথম 10 রাত্রের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য দিন এবং অন্য রাত্রের চাইতে সবচাইতে মুহাব্বত এবং সবচাইতে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলাকে পছন্দ করেন বেশি। সবচাইতে বেশি এই 10 দিনের এবং 10 রাতের আমলকে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আল্লাহর কাছে এই 10 দিনের এবং 10 রাতের গুরুত্ব সবচাইতে বেশি, কিন্তু জিহাদ তো সবচাইতে বড় ইবাদত। জিহাদ তো আমরা জানি সবচাইতে বড় ইবাদত। জিহাদ করলে মানুষের জীবন দিতে হয়, মানুষের জান দিতে হয়, মাল দিতে হয়। কিন্তু এই জিহাদের চাইতেও বেশি আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ বেশি কিনা? জিহাদের চাইতে এই 10 দিন 10 রাত্র আল্লাহ পাকের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কিনা? আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এই 10 দিনের সমান নয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা লা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের মতো একটা মহত্ব গুরুত্বপূর্ণ ইবাদতের চাইতেও আল্লাহ পাকের কাছে এই 10 দিন 10 রাতের ইবাদত সবচাইতে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। যে জিহাদ তো কত বড় ইবাদত, কতটুকু ইবাদত! এই জিহাদের চাইতেও এই 10 রাত্র এবং 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাদের কুরবানির সামর্থ্য আছে, তারা জিলহজ মাসের চাঁদ দেখলে পারে নিজেদের নখ চুল এগুলা না কাটলে আল্লাহ পাক কুরবানি করার সওয়াবও দিবেন এবং নখ চুল না কাটার কারণে তাকে আরেকটা কুরবানির সওয়াব দিবেন। আর যাদের সামর্থ্য নাই কুরবানি করার, তারা যদি নখ চুল না কাটে চাঁদ দেখার আগেই, আর কি জিলহজ মাসের চাঁদ দেখার আগেই যদি না কাটে, এরপরে কুরবানি করার পরে এলাকায় কুরবানি হয়েছে আর পরে নখ চুল যদি কাটে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কুরবানি করার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিল হজ্জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছো, তারা চাঁদ দেখার, জিলহজের চাঁদ দেখার আগেই ফালা ইয়াখুযান্না শারিহি ওয়ালা মিন জিফরিহি শাইআন হাত্তা ইউদহিয়া, জিলহজের চাঁদ দেখার আগেই তোমাদের চুল এবং তোমাদের নখ তোমরা কাটো না, হাত্তা ইউদহিয়া, কুরবানি করার আগ পর্যন্ত তোমরা এটা কাটো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি করার সামর্থ্য নাই, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা দুগ্ধপয়ী পশু আছে, এইটা যদি আমি কুরবানি করে দেই তাহলে আমার কিছুই সম্পদ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আমার দিলের বড় আশা, দিলের বড় তামান্না যে আমি কুরবানি করব আল্লাহর রাস্তায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি যদি জিলহজের চাঁদ দেখার আগে তোমার নখ চুল এগুলা কাটা বিরত থাকো এবং কুরবানি করার পরে তোমার নখ চুল যদি কাটো, তাহলে তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরবানি করার কবুলকৃত সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা কুরবানি করতে পারবো না, তারা নখ চুল যেন না কাটে। জিলহজের দিন এবং রাতের গুরুত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রত্যেকটা দিন দিনের রোজা, জিলহজ মাসের প্রত্যেকটা দিনের রোজা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক দিনের রোজা 1 বছরের সমপরিমাণ। এবং আল্লাহ রাসূল বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং জিলহজ মাসের প্রত্যেক রাত্র বেলার ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে শব কদরের ইবাদতের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাত্রগুলা শবে কদর সমপরিমাণ আল্লাহর কাছে, আর দিনগুলা এক দিনের রোজা 1 বছরের সমপরিমাণ সব আল্লাহ পাক দান করে। 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন রোজা ছাড়ে নাই।
জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, জিন্দেগিতে রোজা ছাড়ে নাই। আল্লাহ রাসূল বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউমু তিসআম মিন জিলহজ্জি, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই রোজা রাখতেন। সর্বদাই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল রোজা রাখতেন। তো এইটা একটা আমল। জিহাদের কথা শুনলে তো আমাদের ভয় লাগে। আমাদের সন্তানদেরকে নেতার পিছনে মিছিল করতে, নেতার আদেশ শুনতে আমরা দিয়ে পাঠাই বা যাওয়ার আদেশ দেই, কিন্তু জিহাদের আদেশ দেই না। জিহাদের একটা সংক্ষেপে একটা ঘটনা শুনি। দেখেন ওনার সন্তানের কেমন হক আদায় করেছেন। কিতাবের মধ্যে লেখছে, একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন সাহাবী, 15-16 বছর বয়স। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিক বেঈমানেরা বন্দী করে নিয়ে গেছে। বন্দী করে নিয়ে যাওয়ার পরে হাবিব ইবনে যায়েদকে বলেছেন, হাবিব, তুমি শুধু তোমার জবান দ্বারা, মুখ দ্বারা একবার বলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সত্য নবী নয়, একবার শুধু তোমার জবান দ্বারা বলো। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবন চলে যাবে, তবু আমার জবান দ্বারা কখনোই একবারও মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আমাদের কথা যাবে না, আমার কথা যাবে না, কাজ যাবে না। একবারও আমার জবান দ্বারা এই কথা বলবো না। আমাকে যদি মেরেও ফেলা হয়, টুকরা টুকরা করে ফেলা হয়, তারপরেও আমি বলবো, সাক্ষ্য দিব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী, সত্য নবী। আমাকে মেরে ফেললেও আমি এটা বলবো। তো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জীবন চলে যাবে, আল্লাহর রাসূল সত্য নবী, এটা আমি সর্বদাই সাক্ষী দিব। এরপরে কাফের মুশরিক বেঈমানরা কি করলো? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে বের করে, তার জিহ্বাটাকে টুকরা টুকরা করে ফেললো, হাতটাকে বিকলাঙ্গ করে দিল, পাওটাকে উল্টা দিক করে কেটে পাওটা বিকলাঙ্গ করে দিল, শরীরটাকে পিস পিস করে কেটে গোশতগুলা টুকরা টুকরা করে ফেললো। এক পর্যায়ে মদিনার মধ্যে, তামাম মদিনার মধ্যে খবর চলে আসলো যে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা বন্দী করে নিয়ে যায়, তার শরীরকে টুকরা টুকরা করে ফেলেছে, হাতটা বিকলাঙ্গ করে দিয়েছে, মাথাটাকে, বডিটাকে আলাদা করে দিয়েছে। হাবিব ইবনে যায়েদের মা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন একজন জলিল কদর বড় সাহাবী। ওনার কানে যখন খবর গেছে, তিনি চিৎকার দিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। বের হয়ে এসে একটা বাক্য ময়দানের মধ্যে বলছেন, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, লিহাযাল ইয়াউমি আরদাতুহু। তিনি চিৎকার করে বলছেন, আমার সন্তানকে যে আল্লাহ রাসূলের সত্য নবী বলার জন্য যে তাকে মারছে, আমি এই দিনের জন্যই কেবলমাত্র শুধুমাত্র আমার সন্তানকে আমি মানুষ করেছি, আমার দুধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। আমার সন্তানকে এই দিনের জন্যই, আল্লাহর জন্য যে সে কুরবানি হয়েছে, এই দিনের জন্যই আমি তাকে আজকে দুধ পান করিয়েছি, এই জন্যই সন্তান মানুষ করেছি। আজকে দেখেন আমরা সন্তান মানুষ করি কি জন্য? নেতার পিছে ঘোরার জন্য, না চাঁদাবাজির জন্য, না গুন্ডা মাস্তানের পিছে ঘোরার জন্য, না কি জন্য সন্তান মানুষ করছি? কি জন্য মায়ের দুধ পান করে সন্তানটাকে সন্ত্রাস বানাইলাম? তো উনি বলেন যে আমার সন্তানদের দুধ পান করাইছে এই জন্যই যে আল্লাহর রাস্তায় সে জীবন দিছে, আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই। জিলহজের নির্দিষ্ট যে 9 তারিখ রয়েছে, এই 9 তারিখের ফাজাইল, ইয়াউম আরাফার দিনের ফাজাইল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখে শুধুমাত্র রোজা রাখে, তাহলে আমার ধারণা আইয়ুকাফিরাল সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের এবং সামনের 1 বছরের জিন্দেগির গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দেয়।
9 তারিখের রোজা কেউ যদি রাখে ইয়াউম আরাফার দিনে, তাহলে আল্লাহ রাসূল বলেন যে আমার ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের এবং সামনের 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। এই জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে, অসংখ্য মানুষদেরকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু বিহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বছরের অন্যান্য দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে যত না মুক্তি দিয়ে থাকেন, ইয়াউমে আরাফার দিনে 9 জিলহজ দিনের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি জাহান্নামী কয়েদিদেরকে, জাহান্নামী মানুষদেরকে রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা হাজি আছেন, হজ করতে যান, এই আরাফার দিনে আল্লাহ পাক তাদেরকে কেমন মাফ করে দেন। ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন ফালাও কানাত যুনুবুকুম কাআদাদির রমলি, কোন হাজির গুনাহ যদি, মানে হজ করতে গেছে আল্লাহর ঘরের ওখানে, তার গুনাহ যদি বালুর কোনা পরিমাণ হয়, আওকা কতরিল মাতারি, অথবা বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, আওকা জাবাদিল বাহরি, সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাসূল বলেন লা গফারতুহা, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই দিনগুলাতে এই আমলগুলা করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।